পাহাড়ের ভয়ঙ্কর বৃষ্টি থেকে বাঁচতে কিভাবে একটা শক্তিশালী আর সুন্দর ছাতা তৈরি করা যায়, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। প্রথমেই বাঁশবন থেকে একটা ঘন সবুজ আর শক্তিশালী বাঁশ কেটে নিয়েছি, কারণ এটা আমাদের ছাতার নল হবে। বাঁশ দুর্বল হলে বৃষ্টির বাতাসে ভেঙে যেতে পারে, তাই সবচেয়ে ভালোটা বাছা জরুরি। বাড়িতে এসে বাঁশটাকে ওপর থেকে ঘষে নরম আর মসৃণ করেছি, যাতে কাঁটা বা ফাটা না থাকে আর কাজ করার সময় হাত না কাটে। এরপর বাঁশটাকে মাঝখান থেকে কেটে লম্বা আর পাতলা ফালি বানিয়েছি। এই ফালিগুলো ছাতার পাঁজরগুলোকে নমনীয় করবে আর খোলা বন্ধ করা সহজ হবে। তারপর ছাঁচে রেখে ফালিগুলোর আকার সমান করেছি আর মসৃণতা এনেছি। এখন প্রত্যেকটা ফালি মেপে দেখছি কোথায় ফুটো করতে হবে আর কোথায় কাটতে হবে। সঠিক মাপ না হলে ছাতা টেকসই হবে না আর পাঁজরগুলো দেখতেও ভালো লাগবে না। আমি ধারগুলোও ঘষে নরম করে দিচ্ছি, যাতে দড়ি বাঁধার সময় কাঠ ছিঁড়ে না যায়। এইবার তৈরি করা ফালিগুলো একটা একটা করে গোলাকার কাঠের ফ্রেমে বসিয়ে সুই আর সুতো দিয়ে শক্ত করে বাঁধছি। এগুলোই হলো ছাতার আসল কাঠামো, যা ছাতাটাকে আকার আর শক্তি দেয়। হাতল বানানোর জন্য একটা শক্ত কাঠ বেছে নিয়ে মসৃণ করে নিয়েছি। মাঝখানে লম্বা করে কেটে একটা কাঠের ছোট টুকরো বসিয়েছি। এটা আমাদের লক সিস্টেম, যেটা টিপে আমরা ছাতা খুলতে বা বন্ধ করতে পারবো। ছাতার ওপরের অংশে আঠা লাগিয়ে একটা শক্ত প্লাস্টিকের চাদর সমানভাবে আটকে দিয়েছি, যাতে জল না ঢোকে। ধারগুলো কেটে মুড়ে আটকে দিয়েছি, যাতে বৃষ্টির জল না পড়ে আর কভারটা অনেক দিন টেকে। সবশেষে উপরে তামার রঙের একটা আস্তরণ লাগিয়েছি, যাতে বৃষ্টিতে রং নষ্ট না হয় আর ছাতাটা সবসময় ঝকঝকে থাকে। এই দেখুন, আমাদের শক্তিশালী আর সুন্দর পাহাড়ি ছাতা তৈরি। এটা বৃষ্টিতে নষ্ট হবে না, ঝড়েও ভাঙবে না। সত্যি বলতে, আমি প্রতি বছর বর্ষার